তোমরা সকলে কেমন আছো? আজকে যাবো তপনে, চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে বেরিয়েও গেছি, চলো তোমাদেরকে দেখাই। দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, আজকে ওয়েদারটা এত ভালো, চলো তোমাদেরকে আরো দেখাই। আর একটু বাইকে বসে মজা মস্তি করছিলাম। জায়গাগুলো এত সুন্দর আর এত হাওয়া হচ্ছিল। জায়গাগুলো এতটাই সুন্দর বলার মতো না। গল্প করতে করতে প্রায় চলে এসেছিলাম আর এত হাওয়া হচ্ছিল, আমাকে দেখেই বুঝতে পারবে এত পরিমাণে হাওয়া হচ্ছিল। আর গল্প করতে করতে প্রায় চলে এসেছিলাম তপনে। চলো তোমাদেরকে জগন্নাথ মন্দির দেখাই। চলে এসেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ মন্দিরটা এত সুন্দর। তোমরা আসলে এখানে বুঝতে পারবে কত সুন্দর। চলো আমরা পা ধুয়ে তারপরে তোমাদের উপরে নিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা কত বড় আর এত সুন্দর লাগছিল। চলো উপরে যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মন্দিরটা, আমার দেখে এত ভালো লাগছিল কি বলবো আর। বলার ভাষা নেই, তোমরা আসলে তোমরাও বুঝতে পারবে এত সুন্দর মন্দিরটা। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এরপরে আমার হাজবেন্ড উপরে আসছে, ওর একটু ভিডিও করলাম, পুরো শট মেরে মেরে আসছে। চলো তোমাদেরকে ভেতরেরটা দেখাই। আর ভেতরে কাজ চলছিল, অনেকটাই কাজ বাকি আছে আর মন্দির ভেতরে বন্ধ। চলো তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। মন্দিরের গেট বন্ধ ছিল, আমরা অনেকটাই লেট করে এসেছি। সকাল সকাল আসলে হয়তো ঠাকুরের দর্শন পেতাম। যাই হোক, তোমরা যদি আসো সকাল সকাল আসবে। আর চলো তোমাদের রথ দেখাই। এই যে জগন্নাথের রথ, 3টে রথ আছে। চলো তোমাদের ভালোভাবে দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রথগুলো এত সুন্দর। চলো তোমাদেরকে আরো 2টো রথ দেখাই। আর আমি একটু ঘোড়াগুলোকে হাত বুলিয়ে দিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর। পাশে আরো মন্দির আছে, চলো তোমাদেরকে দেখাই। ভোলেনাথ মন্দির আছে, বজরংবলী মন্দির আছে, রাধা মাধবের মন্দির আছে। অনেকে এসেছিল মন্দিরে ভোগ দিতে, আমরাই লেট করেছিলাম। এটা ভোলেনাথ মন্দির। আর এরপরে আছে রাধা মাধব, বজরংবলী মন্দির। জায়গাগুলো এত সুন্দর যে তোমাদের মন এসে শান্ত হয়ে যাবে। চলো তোমাদের আশেপাশে জায়গাগুলো দেখিয়ে দিই। আমাদের ঠাকুর দর্শন প্রণাম করা সব হয়ে গেছে। চলো তোমাদেরকে লাস্ট জয়ের মতো দেখিয়ে দিই আর আমরা বাড়ির দিকে রওনা দেব। আর আমার হাজবেন্ড এখন বাইক স্টার্ট করবে, আমরা বেরিয়ে যাব। আর জগন্নাথকে টাটা বলে টাটা বেরিয়ে পড়লাম। সত্যি কথা, মন্দিরটা থেকে আমার আসতে ইচ্ছে করছিল, মন টন খারাপ হয়ে গেছিল। যাই হোক, বাড়িতে যেতেই হবে। আর আমার প্রচন্ড গলা শুকিয়ে গেছিল। আমার হাজবেন্ডকে বললাম জল বা ফুটি নিতে, তো আমরা ফুটি নিয়েছিলাম। ফুটি খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকবে। এখানে ভিডিও বন্ধ করলাম। টাটা।